নলেন গুড়ের পায়েস আমরা প্রত্যেকেই ভীষণ ভালোবাসি। প্রত্যেক বাড়িতেই শীতকালে এটা হয়ে থাকে। কিন্তু জন্মদিনে পায়েস আমি কী করে বানাই সেটা শেয়ার করব। এখানে আমি 1.5 কেজি দুধের জন্য 60 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এবার 1 চামচ ঘি দিয়ে চালটাকে প্রথমে মাখিয়ে রেখে দিচ্ছি। এইভাবে মাখিয়ে রেখে দিলে চালের মধ্যে একটা খুব সুন্দর গন্ধ হয়, আর পায়েসটা খেতেও খুব ভালো হয়। তোমরা একবার বানিয়ে দেখবে, খুব ভালো লাগবে। সেটা গুড়ের পায়েস হতে পারে, বাতাসার পায়েসও হতে পারে। সব ক্ষেত্রেই এভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবে। এবার কড়াইয়ের মধ্যে 1.5 লিটার দুধ নিয়েছি। এখানে 1 লিটার আমি আমুল গোল্ড নিয়েছি আর 1/2 লিটার গরুর দুধ দিয়েছি। তোমরা যে কোনো দুধ এখানে ব্যবহার করবে, তবে দুধটা একটু গাঢ় হলে পায়েস খেতে বেশি ভালো হয়। প্রথমে এটাকে জাল দিয়ে একটু ঘন করে নিচ্ছি। এমনিতেই গোল দুধ বেশ ঘন থাকে, বেশি ঘন করার দরকার হয় না। সেই জন্য আমি 1/2 লিটার মতো গরুর দুধ এর মধ্যে মিশিয়ে দিয়েছি। তোমরা নর্মাল যে গরুর দুধ সেটা দিয়েও করতে পারো, প্যাকেটের দুধ দিয়েও করতে পারো। যে কোনো দুধ দিয়েই পায়েস হয়ে থাকে। এটা বানানোও যেমন সহজ, খেতেও তেমন খুব সুস্বাদু হয়। দেখতে পাচ্ছ দুধটাকে আমি বেশ ভালো করে জাল দিয়ে নিচ্ছি। দুধ জাল দেওয়ার সময় একটা কথা বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যে দুধ যখন জাল দেবে তলায় যেন লেগে না যায়। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে, আর অনবরত এইভাবে নাড়তে হবে। তলায় লেগে গেলে দুধ আর খাওয়া যাবে না, দুধ খেতে ভালো লাগে না তখন। সেই জন্য সবসময় চেষ্টা করবে অনবরত দুধটাকে একটু নাড়ার, আর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবার জন্য। তোমরা জানো, তবুও আমি একবার করে নতুন বন্ধুদের জন্য বলে দিলাম। দুধটা ভালো করে জাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ অনেকটাই কমে এসেছে দুধের পরিমাণটা। এরপরেতে দিয়ে দেব গোবিন্দভোগ চালটা, যেটা আমি মেখে রেখেছিলাম। একটু জল জলে হলেও অসুবিধে নেই, কারণ এখানে ঘিটা সোপ করে নেবে চালটা। এবার দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালো করে নাড়তে হবে, কারণ চালটা দেওয়ার সময় অনেক সময় দলা পাকিয়ে থাকে। সেই জন্য এটাকে খুব ভালো করে নেড়ে দিতে হবে, যাতে চালটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায় আর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। চালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। চালটাকে এমনভাবে সেদ্ধ করতে হবে যেন খুব গলেও না যায়, আবার শক্ত না থাকে। এভাবে চালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। দেখতে পাচ্ছ দুধটা অনেকটাই ঘন এসেছে, আর চালটাও সেদ্ধ হয়ে গেছে। একটা চাল নিয়ে একটু হাত দিয়ে চেপে দেখে নেব যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। চালটা একদম গলে যাবে না, আবার শক্ত থাকবে না, এইভাবে দেখে নিতে হবে। দেখতেই পাচ্ছ চালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গলে যায়নি। দুধটাও আমার অনেকটাই ঘন হয়ে এসেছে। প্রথমে দিয়ে দেব 4 চামচ মতো চিনি। চিনি দিলে গুড় দেওয়ার পর দুধটা যে ফেটে যায়, সেই ফেটে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। সেই জন্য আমি সবসময় বলে থাকি যে প্রথমে 2 চামচ বা 4 চামচ চিনি যোগ করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা যখন সম্পূর্ণ গলে যাবে, তারপর আমরা নলেন গুড়টাকে মেশাবো। আরেকটা রেসিপিতে আমি দেখিয়েছিলাম নলেন গুড়টাকে জাল দিয়ে তারপর যদি তোমরা দাও, তাহলে পায়েস কখনোই ফেটে যাবে না। এখানে আমি 250 গ্রাম মতো গুড় দিয়ে দিলাম। নলেন গুড় আমি 250 গ্রাম দিয়েছি, চিনি 4 চামচ দিয়েছি। আর 1 কেজির জন্য 250 গ্রাম গুড় একেবারেই পারফেক্ট। সেখানে আমি সামান্য একটু বেশি দিয়েছি, সঙ্গে চিনি দিয়েছি। যারা একটু বেশি গুড় চিনি খাও তারা একটু বাড়িয়ে দেবে বা কমিয়ে দেবে। দেখতেই পাচ্ছ গুড়টা যখন মেশালাম তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি, এটা মনে রাখতে হবে। এবার ভালো করে মিশে গেলে নামিয়ে নিলেই রেডি নলেন গুড়ের পায়েস।